আজম খানকে বাদ দিয়ে আমরা কোনো সময় এই প্ল্যাটফর্মটা রেডি করতে পারতাম না। আমাদের আর্টিস্টদের কিন্তু একটা লিভিং এর মেজরিটি পোর্শন আসে ওইখান থেকে। গান সবাই শুনে, কিন্তু আমি কি শুনতেছি সেটা আমি আপনাকে জানাচ্ছি না। আই থিঙ্ক দিস ইজ আ গ্রেট অপরচুনিটি কিন্তু কেজের এই প্ল্যাটফর্মটা। এখন তো আর মানুষ আড্ডা দেয় না, সবাই খুব ইন্ডিভিজুয়াল। এই আমরা যেসব চারজন আর্টিস্ট আছি, আমরা কিন্তু একটা সময় 200 মানুষের সামনে বাজাতাম, আমরা এখন সেখানে 20,000 মানুষের সামনে বাজাচ্ছি। সো আলটিমেটলি ইন্ডাস্ট্রিটা কিন্তু বড় হচ্ছে। আপনি আজম খানের নাম কিন্তু আমি সবচেয়ে প্রথমে বলছি, আমি যখন শুরু করেছি আমি প্রথম নামটা বলেছি আজম খানের, কারণ 50 বছরে আজম খান, বাচ্চু ভাই, লাকি আকন্দ এবং আরও অনেকেই আছেন, হ্যাঁ, শাফিন ভাই, অবশ্যই অবশ্যই। সো আজম খানকে বাদ দিয়ে আমরা কোনো সময় এই প্ল্যাটফর্মটা রেডি করতে পারতাম না। উনি কিন্তু খালি মিউজিশিয়ান না, উনি কিন্তু আমাদের দেশের স্বাধীনতার জন্য উনি কাজ করছেন। সো দুইভাবেই কিন্তু ওনার কন্ট্রিবিউশন আছে। তো আলটিমেটলি যেটা আমি বলতে চাচ্ছি যে একটা সময়ে যেখানে নতুন যেসব ব্যান্ডের কথাই বললাম, ধরেন আর্টসেল, এখনকার জেনারেশনের ব্যান্ডে যদি আমি বলি 90s পরে 2000 পরবর্তী ব্যান্ড, তারা কিন্তু এই যে এখন ইউএস ট্যুর দিয়ে আসলো। সো ইন্ডাস্ট্রিটা কিন্তু বড় হয়েছে। আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই পরিমাণ শো হয় প্রত্যেক বছর, অ্যাশেজের কথা বলেন, ওরা যে পরিমাণ শোজ করে বা আমরা যে পরিমাণ শোজ করি, দ্যাট ইজ অ্যামেজিং নাম্বারস। কিন্তু এখন এই শোজগুলোতে কিন্তু একটা আমাদের আর্টিস্টদের কিন্তু একটা লিভিংয়ের মেজরিটি পোর্শন আসে ওইখান থেকে। সো আমার মনে হয় যে আমরা কখনো কল্পনা করি নাই যে বরগুনার কোনো একটা ছেলে রক গান শুনবে বা দিনাজপুরের একটা মেয়ে একটা রক গান শুনবে। সো আলটিমেটলি ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে। যেটা হয়েছে একটা সময় ঢাকা সেন্ট্রিক ছিল সব কিছু, ঢাকাতে আমাদের চোখের সামনে পড়তো, বের হয়ে গেছে। আরও একটা জিনিস যেটা আসলে মজার ব্যাপার হয়েছে, এগুলো আমাদের সোশ্যাল চেঞ্জেসের মাধ্যমে হয়েছে। একটা সময় আমরা একসাথে আড্ডা দিতে পারতাম, এখন কিন্তু আড্ডার কনসেপ্টটা নাই, যেটা পলাশ ভাই বললেন। কনসেপ্ট না থাকাতে হয়েছে গান সবাই শুনে, কিন্তু আমি কি শুনতেছি সেটা আমি আপনাকে জানাচ্ছি না। সো গান আসলে আমার মনের গানটা আপনি হয়তো শুনতে পাচ্ছেন, আপনার মনের গানটা আমি শুনতে পাচ্ছেন। সো গানের ব্যাপারটা হচ্ছে যে এই যে গানের চর্চার ব্যাপারটা আমরা কখনো মানে শুনতেছে মানুষজন ঠিকই, কিন্তু চোখে ভিজুয়ালাইজেশনসে কম পড়তেছে। সো আই থিঙ্ক দিস ইজ আ গ্রেট অপরচুনিটি কিন্তু কেজের এই প্ল্যাটফর্মটা। দেখেন, প্রত্যেকটা মানুষের মধ্যে স্বপ্ন থাকে। আমি একদম বাচ্চাদের কথা যদি বলি, একটা বাচ্চা 4-5-এ যখন পড়ে বা 2-3-তে পড়ে, দেখবেন একটা বাচ্চা ছেলে বা মেয়ে, হ্যাঁ, ও হয়তো একটা আয়নার সামনে গিয়ে গান গাচ্ছে বা একটু নাচতেছে। ওদের কিন্তু একটা নিজস্ব একটা ইচ্ছা থাকে যে আমি একটা কোনো সময় স্টেজে গিয়ে বাজাবো বা স্টেজে একটা গিয়ে গান গাবো। এই স্বপ্নটা পূরণের জন্য কিন্তু তার অনেক অবস্টেকেল আছে। ফার্স্ট থিং হচ্ছে তার ফাইন্যান্সিয়াল অবস্টেকেল, পারিপার্শ্বিকতা, ফ্যামিলি, অনেক কিছু আছে কিন্তু। সো এইগুলা কাভার আপ করে সে যখন একটা মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করে, আসার পর দেখে যে তার আশেপাশে মানুষ নেই, কারণ এখন তো আর মানুষ আড্ডা দেয় না, সবাই খুব ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, সবাই স্কুলে একা একা যায়, একা একা আসে। ওই আড্ডা দেওয়ার জায়গাটা কিন্তু আমরা ক্রিয়েট করতেছি এখানে কেজের থ্রুতে। ডিফারেন্ট মিউজিশিয়ানস যে সলো গান গাচ্ছে, খুব ভালো গান গাচ্ছে বা খুব ভালো গিটার বাজছে, বাট ওর কোনো ফ্রেন্ড নেই যার সাথে ও মিউজিক শেয়ার করতে পারে, ও এখানে আসতে পারবে। তারা এইসব মিউজিশিয়ানরা এখানে আসতে পারবেন, সেটা সিনিয়র হোক, জুনিয়র হোক, ইয়াং হোক, একটু বয়স্ক হোক, এনিওয়ান ইজ ওয়েলকামিং এখানে। সো আসার পর যেটা হবে, ওদেরকে গেট টুগেদার করানোটা কিন্তু কেজের দায়িত্ব। এখানে যারা মেন্টর আছেন তারা ব্যান্ডটা ফর্ম করে দিবেন যার যার মিউজিক টেস্ট অনুযায়ী। এমন হয় কি, আপনার ধরেন যে এখানে আসলে প্রত্যেকের একটা সুপ্ত প্রতিভা থাকে, সেটা আমরা নিজেরাও জানি না, সেটাকে বের করে আনার দায়িত্ব কিন্তু কেজের যারা জাজেস আছেন, যারা প্যানেলে আছেন তাদের। আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং।